আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উত্তরা থেকে আটক, আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। পদ্মার নানা জাতের মাছের হাট, কুষ্টিয়ার বৈরাগীর চর, কয়েক উপজেলার মানুষের ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি। তবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ চেষ্টা করবে বলেও আবারও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগামী নির্বাচন কখন কিভাবে হবে, কোন কোন দল অংশ নেবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে কিনা, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যখন রাজনীতির এ সমীকরণ মেলাচ্ছেন, এমন সময় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার প্রচার করেছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাক্ষাৎকারে খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বিবৃতির কথা তুলে ধরে দ্য হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আন্তর্জাতিক সহায়তায় আত্মবিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত ট্রাম্প সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেওয়ার মতো কেউ আছে কিনা তার উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার বা অন্য অধিকার কর্মী। সুতরাং তারা সবাই অধিকার কর্মী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের দ্বারস্থ না হয়ে ভারতকে সরাসরি এ অনুরোধ কেন করল না? দ্য হিন্দুর এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, তাকে ফেরাতে সব আইনি পথ অবলম্বন করবে সরকার। কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব কিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যে সরকারই আসুক না কেন, তারা এটা ক্ষমা করবে না। এ সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ আদালতে তুলে কামরুলের বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে পুলিশ। গত রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে আটক করা হয়েছে। এদিকে কামরুল এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন কামরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কামরুল ইসলামকে আসামি করা হয়েছে। ওমান সালতানাতের 54তম বর্ষ পালন করেছে ঢাকার ওমান দূতাবাস। এ সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুশি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সুমাইয়া খানের সহায়তায় আশরাফ শুভর রিপোর্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ওমান সালতানাতের 54তম বার্ষিকী উদযাপন ঢাকার ওমান দূতাবাসের। বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া 21শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম সহ গণমাধ্যম ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুশি বলেন, দুই দেশের নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকার আশাবাদ প্রকাশ করেন। Oman and Bangladesh enjoy firm political, economic and cultural common bonds. We are two nations who strive to live in peace with their neighbors. We highly value harmony and tolerance internally, and we both seek to generate economic growth to ensure the well-being of our people. অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। While proceeding with my remark, I feel deeply urged to recall the brave students and citizens who sacrificed their valuable life in the last July-August mass uprising in our pursuit of a democratic, inclusive, just and equitable society. এর আগে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় ওমান দূতাবাস। আশরাফ শুভ, 21শে টেলিভিশন, ঢাকা। পদ্মার নানা জাতের মাছের পাইকারি হাট কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চর। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার এই হাটে পাওয়া যায় মিঠা পানির মাছ। ভিড় করেন আশপাশের কয়েক উপজেলার মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটেনি, চারদিক অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন বৈরাগীর চর গ্রামের পদ্মা পাড়। হালকা শীতের মাঝে জেলে আর পাইকারদের কোলাহল ও হাঁকডাকে মুখর হয়ে ওঠে একখণ্ড চর। সূর্যোদয়ের পর হইচই আর বেড়ে যায়। এরই মাঝে জেলেরা সারা রাত মাছ ধরে ঘাটে নৌকা ভিড়ায়। বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে। মাছ ঘিরে জটলা, উঠে ডাক। পাইকাররা নিলামে কিনে নেন পছন্দের মাছ। বাঁশপাতা, ঘাইড়ি, বাসা, মেটুর, ইলশি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের ঘাটে। ভেদা আছে, পুঁটি আছে, তারপর বাম আছে, বোয়াল আছে। নানা জাতের মাছ আসে প্রতিদিন এই ঘাটে। এর মধ্যে পাবদা, আইড়, বোয়াল, সরপুটি, বাইম, ট্যাংরা, ইলিশ, তিনকাটা, শৈল, টাকি, ঘেড়ে, কাকিলা, বেলে, চিংড়ি, পিয়ালি সহ নানা নামের মাছ। মাছের আমদানি রোজ ভালোই থাকে। এখন ধরেন আজ বেশি আমদানি, ছোট কত 400, 500, 600 এ মাছের লাভ না কমিশনের মতন আমাদের। মাছ কিনতে ভিড় করেন আশপাশের কয়েক উপজেলার মানুষ। পাইকাররা মাছ কিনে শহরে নিয়ে বিক্রি করেন। দাম আর এখন 300, 400, মাছ বেশি 200, 250। বছরে হালকা শীতের এই সময়ে মাছ কেনাবেচা হয় সবচেয়ে বেশি। মাসে 50 লক্ষাধিক টাকার মাছ বিক্রি হয় এই হাটে। আর যখন মাছ মেলা হয় তখন এক একদিন ধরেন মনে করেন একটা লাইফ 50,000, 60,000 টাকা। তবে পানি কমে গেলে মাছ ধরাও কমে যায় নদীতে। সংশ্লিষ্টরা তখন বদলে ফেলেন পেশা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান, প্রকাশ্যে আসছে ভারতীয় মালামাল। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। এস আলমের কাছ থেকে জব্দ করা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এক্ষেত্রে 10,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। পাশাপাশি নতুন আরও 10,000 কোটি টাকার শেয়ার ইস্যু করার উদ্যোগের কথাও জানান তিনি। আমানত ও ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ব্যবধান ঘোচাতেই এমন উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, বিদেশি বিনিয়োগকারীরা যুক্ত হলে ইসলামী ব্যাংকের অবস্থার আরও উন্নতি হবে, বাড়বে মানুষের আস্থাও। রিপোর্ট তৌহিদুর রহমানের। ইসলামী ব্যাংক দখলের পর ব্যাংকটির 80% বেশি শেয়ার কবজায় নেয় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম। পাশাপাশি ঋণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেয় এস আলম। হাতে থাকা শেয়ার যাতে এস আলম বিক্রি করতে না পারে সেজন্য এস আলমের সব শেয়ার জব্দ করে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে এসব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, এস আলমের জব্দ 10,000 কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এছাড়া নতুন ইস্যু করা হবে আরও 10,000 কোটি টাকার শেয়ার। আমানত এবং ঋণের মধ্যকার 20,000 কোটি টাকার ঘাটতি পূরণে এমন উদ্যোগ বলে জানান তিনি। শেয়ারের ক্রেতা হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা প্রাধান্য পাবে বলে জানান ইসলামী ব্যাংক চেয়ারম্যান। একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এইটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক বিএসইসির পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। ইসলামী ব্যাংকের 17 শাখায় 45টি অ্যাকাউন্টের মাধ্যমে নামে বেনামে এস আলম গ্রুপ অন্তত 80,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে জানান তিনি। আমরা হিসাবগুলি করে দেখেছি, আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টা অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে। এটা ওই অ্যারাউন্ড 80,000-এ আসছে। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীরা ইসলামী ব্যাংকে যুক্ত হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। যদি আসে এটা একটা ক্রেডিবিলিটি দেয়, তার বার উঁচা নিয়ে। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। অভিহিত মূল্য অনুযায়ী এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য প্রায় 1,600 কোটি টাকা। তবে বর্তমান বাজার মূল্যে যা প্রায় 10,000 কোটি টাকা। ভাঙতে সহজ, গড়তে পারা যায় না, আমরা সেই ভাঙতে দিতে চাইব না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার পরিবর্তন হলেও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাচালান চলছে। প্রায় প্রকাশ্যে আনা হচ্ছে ভারতীয় মালামাল। তবে পুলিশ বলছে চোরা কারবারিদের তৎপরতা বন্ধে কাজ করছেন তারা। এদিকে অভিযোগ অস্বীকার করে চোরা কারবারিরা বলছে তারা এসবের সাথে জড়িত নয়। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখনও থেমে নেই হালুয়াঘাটের সীমান্ত এলাকায় চোরা কারবারিদের তৎপরতা। আগের মতোই ভারত থেকে আসছে জিরা সহ অন্যান্য মশলা, চিনি ও প্রসাধনী। পরিচয় গোপন রাখার শর্তে চোরাচালানি চক্রের এক সদস্য জানিয়েছেন, হালুয়াঘাটের নলকুড়ার বিল্লা মেম্বার, হালুয়াঘাট বাজারের তারেক, গোবরাকুড়ার জাহাঙ্গীর, মাইনু সহ আরও কয়েকজন এই কারবারের হোতা। সিন্ডিকেট আছে, হেরা মাল সীমান্তের ভূগোল আইনা দেয়, আমরা পরে অন্তে গিয়া টেয়া দিয়ে লই করি। তারেক সহ আরো অনেক বড় বড় লোক আছে, এরা এটা আঙ্গরে লিড দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। আমি জানি, আমি এই বিষয়ে শতাব্দী। আপনার নাম আসলো কেন ভাই? নাম আসলো আমার সুন্দর থাকতে পারে, আমার নাম কেন আসলে কেন নাম জানি না, আপনাদের কাছে নামটা কি দিল। চোরা কারবারিদের এমন তৎপরতায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী জানান, সরকার পরিবর্তন হলেও এই চক্রের কার্যক্রম আগের মতোই চলছে। সরকারের কাছে দাবি যাতে এই চোরা কারবারি বন্ধ, জোরালো নজরদারি করা প্রয়োজন, যাতে চোরা কারবারিটা বন্ধ হয় এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে যে ইন্ডিয়ার কিছু পণ্য আছে যেগুলা বাংলাদেশি কৃষকের সমজাতি প্রোডাক্ট, সেগুলোর সাথে যেন বাজার বাড়ি না খায়। আর চোরা কারবারিদের তৎপরতা বন্ধ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, নেতা ও শিক্ষাবিদরা। আমরা এখনো লক্ষ্য করি যে চোরা কারবারিরা চিনি, কম্বল, জিরা এবং অন্যান্য বিভিন্ন পণ্য চোরা কারবারির মাধ্যমে যে সমস্ত পণ্য আগে আসতো
এখনো আসতেছে। চোরাচালানি বন্ধ করে যাতে বৈধতার মাধ্যমে মালটা আসে সে সুব্যবস্থা আমাদের করে দেওয়া। হালুয়াঘাট থানার ওসি চোরাকারবারিদের তৎপরতার কথা স্বীকার করে জানান, এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে, যাতে কোনো চোরা কারবারি সীমান্তে ব্যবসা করতে না পারে এবং সীমান্ত যাতে একবারে জিরো টলারেন্স থাকে, এই জন্য আমরা নিয়মিত টহল করছি। চোরা কারবারিদের এই অপতৎপরতা বন্ধে প্রশাসন আরও তৎপর হবে, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আয়ারল্যান্ড সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 22 নভেম্বর 3 ওয়ানডে ও 3 টি20 খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। 27 নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে, পরে দুটি 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর টি20 সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। এই সিরিজ দিয়ে প্রায় 1.5 বছর পর ওয়ানডে দলে ফিরছেন বাংলাদেশ দলের স্টার পেসার জাহানারা আলম। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উত্তরা থেকে আটক, আজ আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। পদ্মার নানা জাতের মাছের হাট, কুষ্টিয়ার বৈরাগীর চর, কয়েক উপজেলার মানুষের ভিড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।